নবীকে ভালোবাসি কতজন একটু কষ্ট করে হাত তুলেন তো বাবা দেখি। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সবাই আমরা নবীকে ভালোবাসি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জানালেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জানালেন, শেষ জামানাতে কষ্টের সময় যদি আমার কোন উম্মত আমার একটা সুন্নতকে চেষ্টা করে, আমি নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে 100টা শহীদের সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এই জামানাতে বাবা যাদের মুখে দাড়ি নাই, তারা কি আমরা নবীকে ভালোবাসি নাকি? আমার ভাইরা, আমরা হাত তুলে দেখালাম নবীকে ভালোবাসি। যাদের মুখে দাড়ি নাই, আমরা কি নবীকে ভালোবাসতে পেরেছি নাকি? কথা বলে নাম শুনে বোঝা যাবে না। আমি এই সুন্নতটা আদায় করতে চাই আমার ভাইরা। রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার ভাইরা আমার তিনটে জিনিস আমল করলে বাবা সংসারের উন্নতি হবে। এই তিনটে জিনিস বাবা কে কে শুনতে চান? কথা বলে কোকা ওইটা আগে বলো, তা না বলে সারাদিন কাজ কাম করি, সংসারের উন্নতি হয় না। কিন্তু আমার ভাইরা নবী বলেছেন, তিনটে জিনিস যদি তোমরা আমল করো সংসারের উন্নতি হবে। তার মধ্যে এক নাম্বার হলো তোমরা বেশি বেশি করে সালাম আদান প্রদান করবে। সালাম দেওয়া হলো সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। সালাম দিলে সওয়াব বেশি, উত্তর দিলে সওয়াব কম। এই জায়গাটায় ওয়াজিবের থেকে সুন্নতের মর্যাদা বেশি বাবা। আমি নবী পাকের একটা সুন্নতকে আমি চিন্তা করব, কিন্তু আমার ভাইরা আমার তো দেখে বিশ্বাস হচ্ছে না বাবা। আপনি মুসলমানের বাচ্চা, নাম জিজ্ঞাসা করলাম, আপনি নাম বললেন, তোমার নাম কি গো? বলো বলো। নাম বললেন নাইকিবিদিল কারীম শামসুল তেলাওয়ার শেষে সরকারুল ইসলাম মুহাম্মদ আবিদুল কুতুবুজ জামান ব্র্যাকেটে শান্তু মন্টু ঝন্টু। এই নাম কিন্তু মুসলমানের নাম হতে পারে না। কিয়ামতের দিন আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকবেন আমার ভাইরা। এই নাম ধরে ডাকবেন শান্তু মন্টু ঝন্টু। এরপরে কম্পিউটারের যুগ হয়তো এমন একটা সময় আসবে, চার ভাইয়ের নাম নাট বল্টু বিয়ারিং স্প্রিং তাড়াতাড়ি ডাকার জন্য এই নাম রাখবে। কিন্তু আমরা বলি নবী পাকের উম্মত, নবীকে আমরা ভালোবাসি বাবা। এটা আমরা ধোঁকা দিচ্ছি তো নাকি? কথা বলে নবী পাকের সঙ্গে ধোঁকা দিচ্ছি আমরা। একটা দোকানে লেখা রয়েছে A to Z মাল পাওয়া যায়। আপনি গেলে যাওয়ার পরে বললেন আমাকে 1 কেজি আলু দাও, বলে নেই 1 কেজি গুড় দাও, বলে নেই 1 কেজি চাল দাও, বলে নেই। বলে তোমার সাইনবোর্ডটা খোলো, বাড়ি এসে তুমি শুয়ে পড়ো, কারণ তোমার সাইনবোর্ড অনুযায়ী কাজ হচ্ছে না বাবা। আমরা বাবা নবী পাকের উম্মত বলে দাবি করব, সাইনবোর্ড লাগানো আছে মুসলিম, কিন্তু ভিতরে আমরা বেকারি মুসলমান। এই মুসলমানের আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবে না, নবী ভালোবাসবে না। এই জন্য পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে হবে আমার ভাইরা। আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও, শামিল হয়ে যাও বাবা। আমরা অর্ধেক ঢুকলাম, অর্ধেক ঢোকা হয়নি। এই জন্য বাবা বলবো, শীতের সময় দেখেছেন আমার ভাইরা, একটা সাপ যদি রৌদ্র পনের জন্য আমার ভাইরা মাথাটা চালার মধ্যে রেখে অর্ধেক অংশটা যদি বাইরে রাখে, ওই সাপটা ওর কি বাঁচার আশা আছে নাকি? রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখে একটা সাপ তার মাথাটা চালার মধ্যে আর অর্ধেক অংশ বাইরে। মানুষ কিন্তু সাপটাকে মেরে ফেলে দেবে, কি ঠিক কিনা? ও যদি পরিপূর্ণভাবে চালার মধ্যে ঢুকিয়ে রাখতো শরীরটা, একটুখানি মুখটা বার করে রাখতো, কেউ আঘাত করতে আসলে ফোঁস করলে আবার চলে যেত, মারতে পারতো না। আমরা অর্ধেক আছি, অর্ধেক নেই। আমাদের অবস্থাটা কিন্তু এরকম হবে না তো বাবা? কথা বলো। আল্লাহ নবী বললেন 7 দিনের মধ্যে 3টে কাজ করো, সুন্দর দেখে নাম রাখো বাবা, আর এক কানে আযান দাও আর এক কানে ইকামত দাও। আমার ভাইয়েরা, বাচ্চারা আকিকা করো, 7 দিনের মধ্যে করতে হবে। অনেকে প্রশ্ন করবেন, হুজুর আমার বাচ্চা তো নার্সিং হোমে হয়েছে, নার্সিং হোমের মালিক তো হিন্দু দাদা, নার্সিং হোমের মালিক তো গায়ের কম, আযান কিভাবে দেব? ব্যবসার খাতিরে আপনি তার সাথে আলোচনা করবেন, নিঃসন্দেহে আপনাকে আযান দেওয়ার পারমিশন
দেবে। চেষ্টা করলে আমরা চেষ্টা করতে পারি বাবা, কিন্তু চেষ্টা করব না আমার ভাইরা। নাম রেখেছি আমরা, নাম শুনে বোঝা গেল না আমরা, তাহলে আমি নবী পাকের এই সুন্নতটা কিভাবে আদায় করব? আমি সালাম দেব, মুখে দাড়ি নাই, আমি দাড়ি দেখে বুঝতে পারিনি, নাম শুনে বোঝা গেল না মুসলমানের বাচ্চা কি অন্য ধর্মের বাচ্চা আমি বুঝতে পারিনি, লেবাস দেখে বোঝা গেল না আমি বুঝতে পারিনি, তাহলে আমি এই সুন্নতটা কিভাবে আমি চেষ্টা করব আমার ভাইরা? এত সুন্দর সিস্টেম অন্য কোনো ধর্মে নাই। একটা মানুষ মুসলমান আরেক মুসলমানকে দেখলি সালাম দেবে, সালাম দিলে বাবা এবার যদি হাতে হাতে মুসাফা করি এমন একটা মহব্বত পয়দা হয়ে যাবে, মনে হবে যেন আমরা এক মায়ের পেটের দুই ভাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমেরিকার একজন খ্রিস্টান মানুষ, আমেরিকায় বাড়ি একজন খ্রিস্টান মানুষ, রাতের বেলা বাবা মারা গেছে। এই ধর্মে এত সুন্দর সিস্টেম অন্য কোনো ধর্মে নাই। অন্য ধর্মে আছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। আমার ভাইরা আমার, সালাম দেওয়া সিস্টেম শুধু ইসলাম ধর্মের মধ্যে রয়েছে বাবা। রাতের বেলা বাবা মারা গেছে, সকালবেলা ড্রাইভারের কাছে গেছে, দারোয়ানের সামনে এসেছে আমার ভাইরা। এবার বাপের লাশটাকে সৎকার্য করার জন্য যাবে, যখন দারোয়ানের সামনে গেছে দারোয়ান বলছে গুড মর্নিং, এবার বাড়িওয়ালার পায়ের রক্ত মাথায় উঠে গেল। এটা কিভাবে সম্ভব? রাতের বেলা বাবা মারা গেছে, সকাল বেলাটা ভালো সকাল কিভাবে হতে পারে আমার ভাইরা? এটা কোনো মতে সম্ভব হতে পারে না। এবার আমার ভাইরা ড্রাইভারের কাছে চলে গেল, ড্রাইভারের কাছে যাওয়ার পরে বলছে গুড মর্নিং, আরো রাগ বেড়ে গেল, বলে কোনো মতে সম্ভব না। গাড়িতে উঠলো না, রাস্তার ধারে চলে এসেছে লাইন গাড়িতে যাবে বলে। একজন মানুষ, একজন মুসলমান ড্রাইভারের কাছে চলে গেল, আসার পরে বললেন আসসালামু আলাইকুম। বলার পরে এবার ওই খ্রিস্টান মানুষটা জিজ্ঞাসা করলেন আপনি আমাকে যেটা বললেন এর অর্থটা কি বলুন? বলে এর অর্থ হলো সেজনার কৃপা আপনার উপরে আসুক। আমার বাবা মারা গেছে, আপনি কিভাবে জানলেন? বলছে আমি জানি না বাবা মারা গেছে, আমি মনে করলাম আপনি মনে হয় মুসলমানের বাচ্চা, এই জন্য আমি আপনাকে সালাম দিয়েছি। বলে এত সুন্দর জিনিস অন্য কোনো ধর্মে নাই। আমি আর দেরি করব না, আমি আর দেরি করব না, আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে আমরা আমাদের ধর্মটাকে আমরা বুঝতে পারিনি বাবা। একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দেবে, রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে সালাম আদান প্রদান করো। স্বামী স্ত্রীতে সালাম দাও, মা ছেলে সালাম দাও, বাপ বেটা সালাম দাও, বাড়িতে যাওয়ার পরে সালাম দাও। বলবে খোকা এটা সম্ভব নাকি? স্বামী স্ত্রীতে সালাম দেয়া যায় নাকি? লজ্জা লাগে। বাপ বেটায় সালাম দেয়া যায় নাকি? লজ্জা লাগে। বাপ বেটা বাপের বিড়ি খাওয়ার ম্যাচটা হারিয়ে গেছে, ছেলের কাছে চাইতে লজ্জা লাগে না, তবে সালাম দিতে লজ্জা লাগে। নবী পাকের একটা সুন্নতকে জিন্দা করব, এদিকে আমাদের লজ্জা লাগে, অথচ আমরা মুসলমান বলে দাবি করি বাবা। কি গো ঠিক না কথা বলো? তবে এলাকার মানুষ বিড়ি সিগারেট মনে খায় না, মাশাআল্লাহ ভালো জায়গা। ইসলাম শরিয়াতের মধ্যে আমার ভাইরা আমার পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। বিড়ি খেলে মুখটা দুর্গন্ধ হয়, স্বামী স্ত্রী মহব্বত বাড়বে। রাসূল বলেছেন রাতের বেলা যখন শয়ন করবে তিনটি জায়গায় ফাঁকা রাখবে না। এক নাম্বার হলো স্বামী স্ত্রী যখন শয়ন করবে মাঝখানে কোনো বালিশ রাখলে চলবে না, শয়তান তৃতীয় পক্ষ হয়ে জায়গা করে নেবে। এখন বর্তমান সময়ে মোবাইল উঠে স্বামী স্ত্রী মহব্বত সব দূরে সরে গেছে। কি গো ঠিক না কথা বলো? মোবাইল রাতের বেলা স্ত্রী একদিকে ফিরে 2 জিবি নেট পুরাতে হবে, তা না হলে এমনি হয়ে যাবে। ডান দিকে ফিরে ফেসবুক করছে, আর স্বামী বাম দিকে ফিরে ফেসবুক করছে। ইন্টারনেট শেষ, এমনি ঘুমিয়ে পড়েছে। সারা রাতের মধ্যে কোনো সংবাদ নেই। এতে স্বামী স্ত্রী অশান্তি হবে না কথা বলে আমার ভাইরা। এবার 2 মাস পরে বলছে হুজুর তাবিজ করো, সংসার আমার শেষ। ইসলাম শরিয়াত মেনে জীবন যাপন করুন, আপনার সংসারে শান্তি আসবে। তবে এটা যেন আজকে করবেন না। বাড়িতে যে রাত 12টা, 12:30, 1টার সময় যদি স্ত্রীকে
সালাম দেন হয়তো দেখবেন মারামারি বেঁধে যেতে পারে আগামী কাল থেকে আমল করুন সংসারের উন্নতি হবে সবাই আমল করব বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন